করতেছিলাম, যিনি লীলা স্মরণ করে তিনি কিন্তু ডাইনে বায়ে কিচ্ছু দেখে না। অন্তর্চক্ষু, আপনার অন্তর্চক্ষু যেদিকে যাবে আপনার ইন্দ্রিয় সেদিকে যাবে। মানুষের ভিতরে চক্ষু আছে, ওটাকে অন্তর্চক্ষু বলে। এই বাইরের চোখ দিয়ে সব হয় না, ভিতরের চোখ দিয়ে দেখতে হয়। প্রত্যেকটা মানুষের ভিতরে চোখ আছে। যারা লীলা স্মরণ করে তারা সবসময় ভিতরের চোখগুলাই ব্যবহার করে। চেয়ে আছে কিন্তু আপনাকে দেখবে না, আপনার দিকে চেয়ে আছে কিন্তু আপনাকে দেখবে না। এটা হলো সেই বছর আমি আপনি পাঁচ রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি লীলাটা স্মরণ করছিলাম। রাধারানীকে কৃষ্ণ ধাক্কা দিচ্ছে, সেই দৃশ্যটা দেখে আমি হেসে দিলাম। হে কৃষ্ণ, তুমি ইশারা দিলে পৃথিবী সৃষ্টি হয়, তোমার ইশারায় সব হয়, এই দোলনটা তোমার ইশারায় দোলে না, তুমি ধাক্কা দিচ্ছ কেন? এটাই তোমার ভালোবাসা, হ্যাঁ, ভক্তের ভালোবাসা। ভক্ত যা বলে তুমি তাই শোনো। তাই আমি একটু হেসেছিলাম ওটা দেখে। আমি তো আপনাকে দেখিনি, ক্ষমা করে দেন আমাকে। দেখুন, কারো কাছে ক্ষমা চাইলে নিজে ছোট হয় না, ক্ষমা যে চায় সে বড় হয়ে যায়। মহাপ্রভু বলেছে যে হবে ছোট সেই হবে বড়, যে হবে বড় সে হবে ছোট। কেমন করে হয় দেখুন মায়েরা বাবারা, সন্তান যখন ছোট থাকে সন্তানকে কেমন ভালোবাসেন? যখন ছোট থাকে, বাবা বাবা সোনা সোনা চান, খুলে নিচ্ছেন, চুমু খাচ্ছেন, গাড়ে নিচ্ছেন, হ্যাঁ, কত আদর। ঠিক এই সন্তানটা যখন বড় হয়ে যায়, আচ্ছা তখন কি আদরটা করেন? করেন? তাহলে এই আদরটা কখন পর্যন্ত পায়? যে পর্যন্ত ছোট থাকে সেই পর্যন্ত পায়। ভগবান বললেন যে পর্যন্ত ভক্ত ছোট হয়ে থাকে সেই পর্যন্ত আমার ভালোবাসা পায়। সে ভক্ত ছাড়া আমি কিছু বুঝি না, সবসময় তাকে আগলিয়ে রাখি, আমার মধ্যে রাখি। ওই ভক্তের পিছু পিছু যাই, ওই ভক্তের সঙ্গ আমি করি, আর ওই ভক্তের চরণ ধুলি আমি মস্তকে ধারণ করি। দেহি বড় বল্লভ উদার, বলছে দেহি বড় বল্লভ উদার। সেই ভক্তের ভালোবাসা এমন ভালোবাসা হয়, সেই ভক্তের চরণ ধুলি আমি মস্তকে ধারণ করি। সেই ভক্ত ছাড়া আমি চলি না। ভক্ত আমার মাতা পিতা হয়ে যায়, ভক্ত আমার গুরু হয়ে যায়। ওই ভক্ত চালাইলে চলি, না হলে আমি আর চলিতেও পারি না। আমার দায়িত্বটা আমি ভক্তের কাছে দিয়ে দিই, আমি অধীন হয়ে যাই, আমার স্বাধীনতা থাকে না। আমি ভক্তাধীন। কোন ভক্তের অধীন? যে ভক্ত আমাকে এইভাবে ভালোবেসে নিজের করে নিয়েছে, আমি সেই ভক্তের অধীন। তাহলে ভক্তের মর্যাদাটা কেমন? কখন ভালোবাসে? ভক্ত যখন নির্মল থাকে, ভক্ত যখন ছোট হয়ে থাকে, ভক্ত যখন বলে হে গোবিন্দ, আমার মতো মহামূর্খ আর পৃথিবীতে কেউ নাই, আমি নিকৃষ্ট, আমি জ্ঞান শূন্য, আমি কিচ্ছু বুঝি না, সবাই বুঝে, সবাই তোমাকে ভালো ভালো সেবা দেয়, আমি দিতে পারি না প্রভু। কি দেয় সেই ভক্ত?